নবী আমার জানায়া দেই উম্মত, ওই জাহান্নামটা ভালো জিনিস না, জাহান্নাম বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক, বড় মারাত্মক। ওগো নবী, আপনার কাছে আমরা জাহান্নামের পরিচয় জানতে চাই। নবী আমার জানায়া দেই উম্মত, জাহান্নামের পরিচয় যদি তোমরা জানতে চাও, আমি নবী জানায়া দেই জাহান্নামে তো নিকৃষ্ট হবে, কিন্তু জাহান্নামের আগে আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামী বান্দাদের জন্য আরো কিছু যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে। নবীজি গো, কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে জাহান্নামী তো জাহান্নামে যাবে অনেক পরে, তার আগে আমার আল্লাহ তাআলা ফুলসিরাত রাখছে, ফুলসিরাতের আগে আমার আল্লাহ মিজান রাখছে, মিজানের আগে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দান রাখছে, হাসরের ময়দানের আগে আমার আল্লাহ তাআলা কবর রাখছেন, কবরের আগে আমার আল্লাহ তাআলা সাকরাতুল মাউতের বিছানা রাখছে। এ দুনিয়ার মানুষ, এ পর্দার অন্তরালের মা, ওই জাহান্নামে তো অনেক পরে যাইবা, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ার মানুষগুলা দুনিয়াতে এমন কষ্ট পাবে, এমন শাস্তি পাবে, মানুষগুলা চিন্তা করতে পারে না। নবীজি গো, কেমন শাস্তি পাবে একটাবার আপনি বলেন না। যারা দুনিয়াতে মুসলমান দাবি করে কিন্তু নামাজ আদায় করে না, মুসলমান দাবি করে পর্দা করে না, মুসলমান দাবি করে হালাল খাবার খায় না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম টাকা ইনকাম করতে তারা ব্যস্ত হয়ে পড়ে, আল্লাহর নবী জানায়া দেয় দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলা কখনো ইমানদার হয়ে মারা যাবে না। নবীজি গো, আপনি বলেন না মানুষগুলা কেমন ভাবে মারা যাবে, একটাবার আপনি জানিয়ে দেন না। আমার নবী বলে ওই মানুষগুলা যখন মারা যাবে, মানুষগুলা বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। এ আমার মালাই এলাকার মানুষ, নাফরমান হয়ে তুমি যদি মারা যাও, তোমার অবস্থা কেমন হবে একটাবার কি চিন্তা করেছো? নবী আমার জানাই উম্মত, ওই নাফরমানগুলোর অবস্থা কেমন হবে একবার শুনো। ওগো নবী, কেমন কেমন একটাবার আপনি বলেন। আমার নবী বলে, যখন মানুষটা মৃত্যুর বিছানার মধ্যে ছটফট ছটফট করবি, ওই মানুষটার কাছে আমার আল্লাহ তাআলা মানুষটার রূহ কবজ করার জন্য, তার দেহ থেকে পান পাখিটা বাহির করার জন্য একটা ফেরেশতা পাঠিয়ে দিব, যেই ফেরেশতাটার নাম হলো মালাকুল মাউত আজরাইল। মানে বান্দাটা হলো মৃত্যুর ফেরেশতা। বান্দা রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, ওই বান্দা বড় কষ্ট পাবে, বড় কষ্ট পাবে। নবী গো, কেমন করে কষ্ট পাবে একটাবার বলেন না। বলে আমার আল্লাহ তাআলা দুনিয়া যখন বানান নাই, দুনিয়া বানানোর আগে আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। আমার আল্লাহ যখন মানুষ বানান নাই, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা বানাইছেন। এ দুনিয়ার মানুষ শুনো, আমার আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মধ্যে চারজন ফেরেশতা আছেন বড় স্পেশাল ফোর্সের ফেরেশতা। একজনের নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজনের নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরেশতার নাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন ফেরেশতা আমার আল্লাহর বড় স্পেশাল ফেরেশতা। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ ফেরেশতার দল, তোমাদের মধ্যে আমি হযরতে জিবরাইলকে আদেশ করলাম, মিকাইলকে আদেশ করলাম, ইসরাফিলকে আদেশ করলাম, যাও যাও যাও, আমি আল্লাহ তাআলা খলিফা নির্ধারণ করব দুনিয়াতে। আমার খলিফা বানানোর জন্য, আদম বানানোর জন্য তোমরা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল এই তিনজন ফেরেশতা একে একে পরপর দুনিয়াতে আগমন করেছে। দুনিয়াতে আইসা যখন তারা আদম তৈয়ার করার জন্য মাটি নিতে উনাদের হাতটা মাটির মধ্যে রাখছে, মাটির জবান আমার আল্লাহ খুলে দিছে। মাটির জবান দিয়ে আওয়াজ আসে, এ ফেরেশতা আমাদেরকে নিয়ে যাও না, কারণ আমাদেরকে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা আদম তৈয়ার করবে, আদম দুনিয়াতে মারামারি করবে, আদম দুনিয়াতে কাটাকাটি করবে, আদম দুনিয়াতে হানাহানি করবে। আমরা আদমের তৈয়ার হইতে চাই না। আমার আল্লাহ তাআলার ওই ফেরেশতাগুলা মাটির মায়া কান্না দেইখা চলে গেছেন।
আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলা চতুর্থ ফেরেশতা হযরতে আজরাইলকে আদেশ করলেন, আজরাইল তারা তিনজনকে প্রেরণ করা হলো। এবার তোমাকে আদেশ করলাম, যাও তুমি দুনিয়াতে যাইয়া আদম তৈয়ার করার জন্য মাটি নিয়ে আসো। ফেরেশতা আজরাইল দুনিয়াতে আগমন করলেন। দুনিয়াতে আগমন কইরা উনি ওনার ডান হাতের তালুটারে এমন ভাবে মাটির মধ্যে খাপটি মারলেন। খাপটি মারার সাথে সাথে আবার হাতের মধ্যে 1 1 2 2 2 2 3 3 3 3 4 4 4 না একসাথে 40 মণ মাটি হযরত আজরাইলের হাতের মধ্যে উঠছে। ওই মাটি ডাক দিয়া বলে, এ ফেরেশতা নিস না রে, নিস না, কারণ আমার আল্লাহ আমি মাটিরে দিয়ে আদম বানাইবো। আমরা আদম হইতে চাই না, কারণ আদম দুনিয়াতে মারামারি কাটাকাটিতে ব্যস্ত থাকবে, ভাইয়ে ভাইয়ে জমিনিয়া দ্বন্দ্ব থাকবে, ভাই চাচা বাতিজা জমিনিয়া দ্বন্দ্ব থাকবে। এই দ্বন্দ্বতে যে একজন আর একজনের মাথা ফাটাইবো, আঘাত করব, গর্দান ফেলে দিবে, হাত কাটবে, পাও কাটবে, না রে না, আমরা যাইতে চাই না। তখন আজরাইল ফেরেশতা ডাক দিয়া বলছে, ও মাটি, তুমি যেই খোদার সৃষ্টি, আমি ফেরেশতা সেই খোদার সৃষ্টি। আমার খোদা বলছে তোমাকে নেওয়ার জন্য, আমি আমার খোদার আদেশ পালন করি, তুমি যাইয়া তোমার খোদার আদেশ পালন করবা। এবার ওই আজরাইল কোনো কথা না শুইনা মাটিটারে নিয়ে গেছেন আমার আল্লাহর লামকানে। আমার আল্লাহ তাআলা খুশি হইয়া আজরাইল ফেরেশতার নাম রাখলেন মালাকুল মাউত, মানে হলো মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা নাম রাখার পরে আমার আল্লাহ তাআলা ওই মাটি দিয়ে আদম তৈয়ার করলেন। আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, কোন না ছিল নাহি কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিলেন এশকের দরিয়া, হাই গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরুদ, হাই গো সময় যায়, পড় দুরুদ নবী মুস্তাফায়। যখন আমার আল্লাহ আদম তৈয়ার করে ফেললেন, আদম তৈয়ার করার পরে আজরাইলকে আদেশ করলেন, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে পয়দা হবে, প্রত্যেকটা আদম সন্তানের রূহ তুমি আজরাইল কবজ করবা, কারণ তুমি তোমার সাহসিকতা দিয়া দুনিয়া থেকে 40 মণ মাটি নিয়ে আসছো। এ দুনিয়ার মানুষ শোনো, এ মালায়ের মানুষ শোনো, যখন আমার আল্লাহ তাআলা এই হুকুম দিয়া দিলেন, তো আজরাইল তো আপনার রূহ কবজ করবে, আমার রূহ কবজ করবে, তখন আমার আল্লাহ তাআলা সাদরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আল্লাহ লামকানের মধ্যে। ওই গাছের মধ্যে আমার আল্লাহ তাআলা ততগুলা পাতা দান করছেন, পাতা সৃষ্টি করেছেন। দুনিয়াতে যতগুলা বান্দা, গাছটার মধ্যে ততগুলা পাতা, ওই গাছের পাতার মধ্যে আপনার নাম আমার নাম লেখা আছে, আজকের মাহফিলের সভাপতি সহসভাপতি বক্তাদের নাম লেখা আছে। যখন গাছের পাতা ঝরে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ওই বান্দাটার সামনে চলে আসবে তার রূহ কবজ করার জন্য। আবার কেউ কেউ বলেন ওই গাছটার নাম হলো তওবা গাছ। আশেক তো সুরে সুরে লিখতেছে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত, পাপী উম্মত কে করিবে পার, হার পাপী উম্মত কে করিবে পার, কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে, আবু বকর তুমি লও দোজখের খবর,
খবর উম্মত নিদু জকে যায় আমার নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর উম্মত নিদু জকে যায় আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে ফুলসেরাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে আলী যাও মিজানে রূপাল্লাহ পাপী উম্মত কে করিবে পার হার পাপী উম্মত কে করিবে পার মুসলমান ও মালাই এলাকার জ্ঞানী গুণী সুশীল সমাজ পর্দার অন্তরালের মা ওই তওবা নামক গাছের পাতা যখন জোরে পড়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার প্রত্যেকটা মানুষের সামনে চলে আসবে আয়েশা যখন বান্দার রূহ নেওয়ার জন্য বান্দার দিকে হাত বাড়ায়া দিবে আজরাইল একটা বান্দার সামনে দাঁড়ায়া যাওয়ার সাথে সাথে ওই বান্দাটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখবে বান্দাটা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে চিন্তা করে দেখো ও মালাই এলাকার মানুষ এই মালাইয়ের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে পায়খানা করে দেয় চিন্তা করে দেখছুনি কেন প্রস্রাব পায়খানা করে আল্লাহর নবী জানায়া দেয় যখন মানুষটা ইন্তেকাল করে ইন্তেকাল করার সময় ওই বান্দার সামনে আজরাইল যখন আইসা দাঁড়ায়া যায় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখে মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় নবী আমার কই উম্মত শুধু তাই না রে এবার যখন আজরাইল বান্দার সামনে দাঁড়ায় বান্দা আজরাইলের দিকে যখন তাকায় আজরাইলের ভয়ঙ্কর বিকট চেহারার দিকে তাকায়া বান্দার চোখগুলা তখন উল্টে যায় বান্দা তখন মুখ দিয়া বলার চেষ্টা করে আজরাইল আমার রূহ এখন কবজ কইরো না আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই কিন্তু আজরাইল তখন কোনো কথা না শ্রবণ কইরা বান্দা যখন কথা বলার চেষ্টা করবে বান্দা দুই দাঁতের চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় পড়া যাবে বান্দা কোনো কথা বলতে পারবে না ও মালাইয়ের মানুষ চিন্তা করে দেখো একটা মানুষ ইন্তেকাল করার সময় কেন জিহ্বার মধ্যে কামড় পড়ে যায় আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে বলতে পারে না তখন বান্দার জিহ্বাটা কামড় পড়ে যায় চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করে আজরাইলকে বুঝাইতে পারে না তখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বান্দার চোখগুলা উল্টে যায় আহারে এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আগমন করে আগমন কইরা ওই বান্দাটার বুকের মধ্যে এমন ভাবে থাবা দেয় ওই থাবাটা দেওয়ার সাথে সাথে বান্দার গাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায় হাতের রগগুলা ছিঁড়ে যায় পায়ের রগগুলা ছিঁড়ে যায় বান্দা চলাফেরা করতে পারে না বান্দার রগগুলা যখন ছিঁড়ে যায় বান্দার শরীরটা ঠান্ডা হয়ে যায় বান্দার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার সময় মানুষগুলার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যায় কেন বের হয়ে যায় চিন্তা করছো রগগুলা ছিঁড়া গেলে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখন মানুষটার রক্তগুলা তার নাকে মুখে দিয়া বের হয়ে যায় এ মালাইয়ের মানুষ তোমরা যারা নামাজ ছেড়ে দাও মালাইয়ের মানুষ তোমরা যারা রোজা ছেড়ে দিছ মালাইয়ের মানুষ তোমরা যারা হারাম খাও সুদের ব্যবসার সাথে জড়িত হারাম ব্যবসার সাথে জড়িত পরের হক মাইরা মাইরা খাও মিথ্যা কথা বলো হে পর্দার অন্তরালের মা তোমরা যারা স্বামীর আদেশ মানো না বেপর্দা ভাবে বেহায়াপনা করে পর পুরুষের সামনে চলে যাও পাতলা জামা কাপড় পইরা অন্য পুরুষের সামনে চলে যাও খোদার কসম করে বলি এই দুনিয়া দুনিয়া না এই দুনিয়াটার মধ্য থেকে কবরে গেলে তোমার কঠিন শাস্তি পাওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তোমার আরো কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে
লাগবে। হুজুর গো, কেমন যন্ত্রণা সহ্য করা লাগবে? আল্লাহর নবী বলেন, যখন আজরাইল ওই বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে, থাবা দিয়া ধরার সাথে সাথে ওই বান্দার রক্ত চলাচল বন্ধ। বান্দার দেহ থেকে যখন রুহুটারে বাইর করে নেওয়া হবে, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া শরীর থেকে চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই ছাগল আর বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল হারাম করে রুহুটা বাহির করার সময় তার এর চাইতে বেশি কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না গো নবীজি। নবী আমার বলেন, উম্মত, এই কষ্ট শুধু এই জায়গার মধ্যে না রে, আরে কষ্ট এই জায়গার মধ্যে না, রুহুটা যখন বের করা হবে, রুহুটা বের করার সাথে সাথে ওই বান্দার রুহুটা নিয়ে যখন আজরাইলে চলে যাবে, যাওয়ার সময় ওই রুহু ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রুহু তুমি এত তাড়াতাড়ি কই লইয়া যাও? যদি তুমি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছি, তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আহারে আজরাইল, একটু আস্তে নিয়ে যাও। আজরাইল তখন বান্দার রুহুটা নেওয়ার সময় একটা কাপড় দ্বারা তার নাকের মধ্যে এইভাবে আবদ্ধ করে ফেলবি। রুহুটা নিয়ে আস্তে আস্তে করে যখন প্রথম আসমানে যাবে, আসমানের প্রথম দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে, দ্বিতীয় দরজার মধ্যে 19 জন ফেরেশতা দাঁড়ায়া থাকবে। আজরাইল যখন রুহুটা নিয়ে উপরের দিকে যাবে, 19 জন ফেরেশতা বান্দার দিকে থুথু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, এ ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করো? জানতে চাই, জবাব দাও। তখন জবাব দেওয়া হবে, বান্দা বেনামাজি হওয়ার কারণে, বান্দা গুনাহগার হওয়ার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা ফেরেশতারা সব সহ্য করতে পারি, কিন্তু নাফাকিয়ার দুর্গন্ধ সহ্য করতে পারি না। বান্দা হারাম খায়া এই বান্দার দেহটারে বানাইছে, এই বান্দার দেহটা বানাইছে। বান্দার রুহের দুর্গন্ধ সহ্য না হওয়ার কারণে আমরা বান্দার দিকে থুতু মারি। 19 জন ফেরেশতা প্রশ্ন করবে, রে আজরাইল, আমরা না থুতু নিক্ষেপ করলাম তার দুর্গন্ধের জন্য, তো তুমি কেন তোমার নাকে কাপড় লাগাইলা? আজরাইল জবাব দিবে, তোমরা যেই কারণে বান্দার রুহের দুর্গন্ধ সহ্য করতে পারো নাই, আমি আজরাইল বান্দার দুর্গন্ধ সহ্য করতে পারি নাই, এজন্য এই বান্দাটারে নিয়ে আসা হলো। বান্দা যখন প্রথম আসমানে যাবে, বান্দার জন্য সামনের দরজা বন্ধ, বান্দার জন্য ডাইনের দরজা বন্ধ, বান্দার জন্য বামের দরজা বন্ধ। যখন সব দরজা বন্ধ, ও আল্লাহ, এই বান্দার অবস্থা কি হবে? বান্দা কোথায় যাবে? আল্লাহর কোরআন থেকে নবী আমার বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয়ই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্টতম জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এর মধ্যে 1 নাম্বার হলো যারা কুফরি করে, 2 নাম্বার যারা মুশরিক, 3 নাম্বার যারা ফাসিক। এই 3 প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামের নিকৃষ্টতম জায়গার মধ্যে ফেলে দিবে। হুজুর, আমরা তো মুশরিক না, শিরিক করি না। হুজুর, আমরা তো কুফরি করি না, আমরা তো ফাসিক না। না 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 মুসলমান, আমরা কুফরি করি মনের অজান্তে। হুজুর, কিভাবে কুফরি করি একটু জানায়া দেন। আরে বাবা, একটা ছোট্ট গুনার কাজ, এটাকে আপনি গুনাহ মনে করেন না, কিন্তু একবার যখন ছোট গুনাহটা করেছেন, দ্বিতীয়বার জানার পর যখন আপনি আবার ওই গুনাহ করেন, তখন আপনি ফাসিক হয়ে যান। তৃতীয়বার একই গুনাহ করার পরে আপনি
তখন মুরতাদ হয়ে যান। চতুর্থবার আপনি একই গুনাহ করার পরে আপনি জিন্দিক হয়ে যান। পঞ্চমবার বারবার আপনি যখন একই গুনার কাজ করেন তখন আপনি ছোট ছোট গুনাহ করে কুফরিতে রূপান্তর করেন, তখন আপনি কাফের হয়ে যান। আপনি এটার কথা নিজে মনে মনে চিন্তা করেন না। আপনি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আল্লাহ আপনারে মাফ করে দিবে। কিন্তু যখন আপনি বারবার নামাজ ছেড়ে দেন আপনি ফাসেকে রূপান্তরিত হয়ে যান। আর ফাসেক যখন আপনি হয়ে যান আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলেন আল্লাহর কোরআন থেকে, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। মানুষ শোনো, তখন তোমার জন্য একটাই মাত্র জায়গা, ফিনারি জাহান্নামা, তোমার জায়গা হলো জাহান্নাম। হুজুর জাহান্নামের মধ্যে কেমনে থাকবো? জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। বলে শুধু নিকৃষ্ট না, 1 দিন 2 দিন তোমাকে জাহান্নামে রাখা হবে না। বলে খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা বানানো হবে তোমাকে। হুজুর জাহান্নামের মধ্যে শুধু চিরস্থায়ী বাসিন্দা? নবী আমার বলে যদি জাহান্নামের সর্বনিকৃষ্ট শাস্তিটাও যদি তোমারে দেওয়া হয়, আর কম সর্বনিম্ন একটা জাহান্নামীকে আমার আল্লাহ তাআলা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবে। নবীজি 3000 বছর জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। নবী আমার জানায়া দে উম্মত, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন 3000 বছর যখন জ্বালানো হবে, দুনিয়ার 500 দিনের সমান আমার আল্লাহ তাআলার জাহান্নাম আখিরাতের মাত্র 1 দিন। গুণন দিয়া দেখো, 3000 বছর তুমি জাহান্নামে থাকবা, দুনিয়ার 3000 বছর হিসাব করে যদি দেখো, আখিরাতের সাথে মিলাইলে 500 3000 গুণন দিলে যত হয় তোমার ক্যালকুলেটরে জায়গা হবে না। ওই জাহান্নামের মধ্যেই আমার আল্লাহ তাআলা 3টা ভাগ করে ফেলবেন। একটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000, আরেকটা ভাগ 1000 করে সর্বপ্রথম লাল রঙের আগুনের মধ্যে একটা জাহান্নামীরে ধাউ ধাউ করে জ্বালানো হবে। বান্দার শরীরটা জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাবে, এমন ভাবে জ্বলবে, এমন ভাবে পুড়বে। বান্দার দেহ একবার পুরার পর আবার বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে বান্দার দেহ বানায়া আবার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বান্দাকে একবার শাস্তি দিলেই তো হয়, বান্দারে কেন বারবার আযাব দেওয়া হবে? বারবার দেহ বানায়া বারবার বান্দার দেহটারে জ্বালানো হবে। বলে বান্দা একবার গুনাহ করে নাই, বান্দা বারবার গুনাহ করেছে। একবার নামাজ ছাড়ে নাই, বারবার নামাজ ছেড়েছে। একবার রোজা ছাড়ে নাই, বারবার রোজা ছাড়ছে। সুদের টাকা ঘুষের টাকা খাইতে খাইতে বান্দার পেট বড় বানাইছে, বড় বিল্ডিং বানাইছে, দামি ঘর বানাইছে, দামি গাড়িতে চড়তেছে। এই বান্দা বারবার গুনাহ করার কারণে বান্দারে একবার 2বার 3বার করে বান্দারে 1000 বছর লাল রঙের জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রবিতর, রে মন আমার কেন বান্দো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তারা দমে সবই রবে, তুমি যাবে চলি। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, রে মন আমার কেন বান্দ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্দ দালান ঘর। আপনারা বলেন মাটির ভিতরে যে ঘর হবে ওই ঘরটার নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ তাআলা ওই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন, পড়েন আমিন।